প্রিয় আমার বাংলাভাষী ও ভারতবাসী, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে তোমাদেরকে অনেক ভালোবাসি। আজ বড় দুঃখের বিষয়, বড় যন্ত্রণার বিষয়, বড় বেদনার বিষয়। আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে দু হাত জোড় করে অনুরোধ করে বলতে চাই, দেশটাকে বাঁচাতে হবে, দেশের সংবিধানকে বাঁচাতে হবে। তাই আগামী 25শে জানুয়ারি 2026 রবিবার ঠিক 12টার সময় কলকাতা ধর্মতলায় আসুন। দলবদ্ধভাবে সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠে যোগ দিই, কারণ সংবিধান না বাঁচলে আমরা কেউ বাঁচতে পারবো না। মনে রাখতে হবে, আজ এসআইআর নাম করে আজকের এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটা অপদার্থ, একটা অধম, একটা মানুষ রূপে জানোয়ারের মতো রূপ ধারণ করছে। কারণ আমার দেশের যে সমস্ত মতুয়া ভাইয়েরা, আমার দেশের যারা আদিবাসীরা, দলিতরা, আমার দেশের যারা সংখ্যালঘু মা ও বোনেরা এবং ভাইয়েরা, তাদেরকে সুপরিকল্পিতভাবে বিজেপি আরএসএসের পা চাটুয়ারা তারা জোর করে তাদেরকে নাম নথিভুক্ত থেকে বাদ দিচ্ছে। আমরা জানতে চাই, ইআইতে একাধিকবার ভুল হচ্ছে, কিন্তু যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মায়ের ডকুমেন্টস, A to Z ডকুমেন্টস দেওয়ার পরে ভুল হচ্ছে কি করে? তার কারণ নির্বাচন কমিশনার এআই থেকে যে সমস্ত ভুল বানানগুলো আসে, ভুল ব্যাখ্যা আসে, সেটাকে দিয়ে বারবার মানুষকে হেনস্থা করছে। ফলে নির্বাচন কমিশনারের চাকর আমরা নয়, বাংলাভাষী, বাংলার সর্বস্তরের মানুষ বিজেপির পাচাটুয়া নয়, বিজেপির দালাল নয়, আর বিজেপির চাকর নয়। মনে রাখতে হবে এই কথাটি। আর বাংলার অপদার্থ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, এরা বলেছিল যে আমরা এসআইআর হতে দেব না। এরা বলেছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকলে হবে না। তাহলে কি মমতা ব্যানার্জি বাংলা থেকে মরে গেছে? তারা এখন কেন নাটক করছে? কেন বিধানসভায় এসআইআর বিরোধী বিল পাস করতে পারলো না? কেন আকাপ বিরোধী বিল পাস করতে পারলো না? কেন এই বাংলার মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে পারছে না? ভিন রাজ্যে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, মরে যাওয়ার পর তাদেরকে বলছে চাকরি দেবো। ফলে এই অপদার্থটা আমরা দেখলাম বাংলাতে দিনে দিনে এই জিনিসটা বাড়ছে। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে পারি, এসআইআর ভয়াবহ বিপদ থেকে বাঁচার একটা সহজ উপায়, যে আপনারা দলবদ্ধভাবে যে সমস্ত বিএলআর হয়েছেন প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার, তারা ঐক্যবদ্ধভাবে বয়কাট করুক যে আমরা বিএলআর কাজ করব না, আমরা এসআইআর যে কাজ আমাদের দিয়েছে প্রজেক্ট আমরা করব না। ফলে বিডিও, এসডিও, লোকাল বিধানসভা এলাকা এবং পশ্চিমবঙ্গবাসী যদি একভাবে এই প্রতিবাদটা করে এবং তার সঙ্গে সর্বস্তরের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ করে, তাহলে বাংলার মানুষ সুরক্ষিত হবে। বাংলার প্রত্যেকটা মানুষ সুস্থ সবলভাবে তারা বেঁচে থাকতে পারবে, নিজের কর্মস্থানের জায়গা থাকতে পারবে। আজ মানুষ কর্মস্থানে পায় না, অভাবে তারস চলছে বাংলায়। বাংলার মানুষ ক্ষুধার্ত, বাংলার মানুষ আর্থিক সংকট, বাংলার মানুষের ভালো চাকরির ব্যবস্থা নেই, ভালো কর্মস্থানের ব্যবস্থা নেই, ভালো কিছু ভালো ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবে সেরকম ব্যবস্থা নেই। মানুষ অসুস্থ হয়ে ভুগছে, ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না। ফলে সে জায়গা দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মানুষ বড় বিপদ সংকটে, কারণ ভালো রোজগার নেই, উপার্জনের কোনো জায়গা নেই। ফলে এদিকে বিপদে আছে, আর সেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, বারবার খালি এসআইআরের নাম করে কাগজ নিয়ে হেনস্থা করে 10 বার ধরে দৌড়াবে, এই সময় মানুষের হাতে নেই। তাই আমি বলতে চাই, অপদার্থ কেন্দ্রীয় সরকার এবং অপদার্থ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই। গোটা বাংলা জুড়েই আওয়াজ উঠুক, আমরা কাগজ দেখাবো না। এবং আমরা প্রত্যেকটা বিএলআর যে সমস্ত ভাই বোনেরা নিয়োগ করা হয়েছে, তাদের কাছে আবেদন, আপনারা বলুন আমরা এই প্রজেক্টের কাজ করব না, আমরা এটাকে বয়কট করলাম। ঐক্যবদ্ধভাবে গোটা বাংলা জুড়ে সমস্ত জেলা, পাড়া, গ্রাম, শহর সর্বত্রভাবে যদি আওয়াজ ওঠে, নির্বাচন কমিশনার এবং নরেন্দ্র মোদী বাধ্য হয়ে পিছু পা হতে বাধ্য হবে। তাই আমি মানুষের কাছে আবার করজোরে করে আবেদন রাখুন, দেশের সংবিধানকে বাঁচান, দেশের গণতন্ত্রকে বাঁচান, দেশের মিলননীতিকে বাঁচান, দেশের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, এসআই, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, দলিত এবং ওবিসি সহ সংখ্যালঘুরা সবাই একত্রভাবে আমরা যদি কাঁধে কাঁধ মিলাই, আমরা যদি একের সঙ্গে হাতে হাত মিলাই, একের সঙ্গে কণ্ঠেতে কণ্ঠ মিলাই, একসঙ্গে আওয়াজ তুলি, তাহলে দেখবেন বিজেপি পিছুপা হটবে, নির্বাচন কমিশনের পিছুপা হটবে। কোনো সরকার মন্ত্রী আপনার আমার জোর করে কিছু করতে পারবে না। এটা আপনাদের কাছে আবেদন, শেষ আবেদন। আগামী 25শে জানুয়ারি আপনারা সবাই কলকাতায় দলবদ্ধভাবে আসুন, সর্বস্তরের মানুষ। কারণ প্রতিনিয়ত আমাদের জাতির মধ্যে দাঙ্গা লেগে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদেরকে প্রাণ যাচ্ছে, মানুষের গণতন্ত্রকে কণ্ঠরোধ তৈরি করছে। তার বিরুদ্ধে 25শে জানুয়ারি সবাই দলে দলে যোগদান করব কলকাতা ধর্মতলায় ওয়াই চ্যানেলের পাশে। ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রথমে সবাইকে আহ্বান জানাই, আগামী 25শে জানুয়ারি রবিবার বেলা 12টার সময় ধর্মতলা
ওয়াইফাই চ্যানেল সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংবিধান বাস্তবায়ন মঞ্চের ডাকে এবং সার্বিক অবহেলিত বঞ্চিত রিক্ত সিক্ত ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মূল নিবাসী বহুজনের যদি কোনো গ্রন্থ থাকে, মুক্তির গ্রন্থ বলতে পারেন, অধিকারের গ্রন্থ বলতে পারেন, সেটা ভীমরাও আম্বেদকর শ্রদ্ধেয় বাবা সাহেবের প্রচেষ্টার যে ফল, এই ভারতবর্ষের সংবিধান, এই সংবিধানই অবহেলিত এই বঞ্চিত মানুষ, যাদের না ছিল ধর্মের অধিকার, না ছিল রাজনীতির অধিকার, না ছিল মানুষের অধিকার, না ছিল শিক্ষার অধিকার, সেদিন ঠাকুর হরিগুরুচাঁদের লড়াকু সৈনিক, যাদের কথা না বললেই নয়, পুলিন বিহারী মল্লিক, মুকুন্দ বিহারী মল্লিক, দ্বারকানাথ বারুরি, গয়ানাথ নস্কর, যোগেন মণ্ডল, তাদের সহযোগিতায় ওই সংবিধান কমিটিতে বাবা সাহেবের জায়গা হয়েছিল। তাই তিনি পিছিয়ে বর্গের মানুষ, তিনি পদে পদে নিত্যনিয়ত দেখেছেন এই ভারতবর্ষের এই ভূমিতে অস্পৃশ্য শূদ্র এসসি এসটি ওবিসির প্রতি যে বর্ণ বৈষম্যের, যে মনুবাদের চক্রান্ত, ষড়যন্ত্র, কিভাবে মানুষকে অচ্যুত অস্পৃশ্য করে রাখে, তাই তিনি সার্বিক বঞ্চিত অবহেলিত মানুষের মুক্তির জন্যে এই সাংবিধানিকভাবে যে সুযোগ সুবিধা দিয়েছে এসসি এসটি ওবিসি মানুষের, পৃথিবীর ইতিহাসে বিরল। বাবা সাহেবের ঋণ এই ভারতবর্ষের ভূমিপুত্ররা কোনো দিন কোনোভাবেই শোধ দিতে পারবেন না, এটা সম্ভব নয়। তানার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আর বর্তমান যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রী হচ্ছেন, ভোট অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, বিভিন্ন নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আমার সমাজের মহিলা মায়েদের মন্দিরের ঢোকার কোনো অধিকার ছিল না, আজ যারা বাবা সাহেবকে জানেন না, এই বাবা সাহেব না থাকলে আপনাদের শুধু দাস দাসী হয়ে থাকতে হতো, আপনাদের শুধু সন্তান জন্ম দেওয়াই কাজ থাকতো। আজ যে নারী শক্তির জাগরণ ঘটেছে ভারতবর্ষে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর থেকে রাষ্ট্রপতি, এই যে মায়েরা যে অধিকার পেয়েছে, আমি মনে করি এর মূল ভূমিকা রয়েছে ভীমরাও আম্বেদকর সাহেবের। এই আম্বেদকরের যে রচিত সংবিধান, যাতে আগামী দিন ভারতবর্ষ থেকে বিলীন না হয়ে যায়, কিছু ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, কিছু মনুবাদী, তারা সেই আগের সেই মনুসংহিতাকে ভারতবর্ষের সংবিধান রূপে প্রয়োগ করতে চাচ্ছে। তাই যারা বাবা সাহেবের এই সংবিধানের সুযোগ সুবিধা ভোগী, যারা নিজেদের সমাজপতি, সমাজে প্রতিষ্ঠিত বলে মনে করেন, যারা মন্ত্রী, মিনিস্টার,
এমপি, এমএলএ, ডাক্তার, ব্যারিস্টার, আইপিএস ইঞ্জিনিয়ার হয়েছেন, যেসব মায়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, যাদের মানব জনম সফল হয়েছে, তাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা সকলে ওই দিন বেলা 12টার মধ্যে ধর্মতলা ওয়াই চ্যানেলে উপস্থিত হবেন। সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠে অংশগ্রহণ করবেন, এই আহ্বান, সকলের কাছে এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপস্থিত হবেন, সার্বিক সহযোগী করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত।